I've been dreaming on in my head like I've seen it. A life worth living is a life with meaning. I'll do what I love till my heart stops beating. I'm feeding this demon. Got a taste, can't erase bitterness in my face. Work a job every day till your dreams fade away. Like a card, never change, play the game that we say. I need a break. I'm staying strong, need to move on to be what I want. I'll keep dreaming on. I'm staying strong. নমস্কার বন্ধুরা, আজ আবার নতুন একটি ভিডিও উপস্থাপন করতে চলেছি আপনাদের সামনে। আজ এসেছি বেলুড় স্টেশনে, 5 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। কত সুন্দর একটা পুকুর পেলাম, বিল বলা চলে, টলটল করছে জল। স্টেশন থেকে বেরিয়ে এসে খুব জ্যাম পেলাম, টোটো আর ধরলাম না, হেঁটেই যাব বেলুড় ইএসআই হসপিটাল। ধীরে সুস্থে এদিক ওদিক দেখতে দেখতে পৌঁছে গেলাম মিনিট 15 বিএসআই হসপিটাল। এখানে একটি বিরাট বাগান আছে, বাগান বললে ভুল হবে, পুরো জঙ্গল পলাশের। ইএসআই হসপিটালের ভেতরে ঢুকে পড়লাম। ডান দিকে ইএসআই হসপিটাল রেখে বাঁ পলাশ গাছ, বেলুড় ইএসআই হসপিটালে যাব। এইদিকে পুরো পলাশ বন। শাল পলাশের দেশে ফুল ফুটেছে, পলাশ শিমুল ফুলে ফুলে হলুদে লাল, বনেতে লেগেছে আগুন। কোথায় এসছি? বেলুড় ইএসআই হসপিটালে পলাশ বাগান দেখতে। এই শুরু হলো পলাশের আগুন রং। আজ আমরা এসেছি বেলুড় ইএসআই হসপিটালে। এত জঙ্গল ও ফুলে ফুলে ভরা, পাখি ভর্তি, যেমনি মৌমাছি উঠছে, শুনতে পাচ্ছেন পাখির ডাক। গাছ ভরে ছেয়ে আছে একদম। এখান দিয়ে যাই। হলুদ নয়, ও একটা হলুদ আছে। বাহ, চমৎকার মালা গেঁথেছেন, বেশ মজার। ছেলে ফুল কুড়িয়ে দিচ্ছে, বাবা মালা গেঁথে মায়ের গলায় পরাচ্ছেন, আবার ফুল কুড়িয়ে হাতেও পরিয়ে দিলেন। নমস্কার বন্ধুগণ, আমি বাণী সেন, ঘুরে আসি কাছে দূরে। বাণী সেন আমার চ্যানেলের নাম। আজ এসছি পলাশের বাগান। কোথায় জানেন? না, শান্তিনিকেতন, পুরুলিয়া নয়, এটা হলো হাওড়া বেলুড় ইএসআই হসপিটাল। এই যে আমি দাঁড়িয়ে আছি একটা পলাশ গাছের নিচে, পিছনে পলাশ, সামনে পলাশ, পাশে পলাশ, শুধুই ফুল। আমার হাতেও বেশ কিছু কোরানো আছে। এটা ইএসআই হসপিটাল, হাওড়া শহরের মধ্যে, বেলুড় ইএসআই। দেখতে পাচ্ছেন কত ফুল। আমার হাতেরটা দেখবেন,
এই যে এতগুলো কুড়িয়েছি, ছড়িয়ে পড়ে আছে দেখুন কত, শুধু ওই যে সব পড়ে আছে। একটা গাছের তলায় এসে আমি আটকে গেছি। এই গাছটা পুরোটাই হলুদ, ভরে আছে। ওপর দিকে দেখুন, তার পাশেরটা লাল, তার পাশেরটা লাল। এদিকটা পর পর ঝোপ হয়ে আছে পলাশ। পলাশের বিছানা হয়ে বসে আছে, যেদিকে থাকাও গাছে ফুল, নিচে ফুল। শুধু আলো হয়ে আছে পড়ে। দেখতে পাচ্ছেন কত মৌমাছি, প্রচুর মধু, যেগুলো পড়ে গেছে হাতে কুড়িয়ে নিচ্ছি। মধুতে ভর্তি। মৌমাছি কত, এই যে গাছের গুড়িটা, ওই যে দূরে দেখুন পলাশে ছেয়ে আছে। নেমে যাই এখান থেকে। শালিকে এসে ওপরে মধু খাচ্ছে আর গাছ থেকে ফুল পড়ছে টুপটুপ করে। দেখুন কত মেয়েরা এসে ফুল কুড়াচ্ছে, সব বাইরে থেকে এসছেন। এখনই 4 জন টোটো থেকে নামলেন, বারাসাত থেকে এসেছেন। এই তো মাথায় পড়েছে, মাথায় পড়েছে। কতটা এগুলো দেখি, আহা হা, গলায় পড়ে নাও মা, হয়ে যাক। ওয়াইফ তো, হ্যাঁ কথা কিনি তো, হ্যাঁ না কিছু বলে না, বলছি কথা কিনি তো, তাহলে একটু পড়াতে দেখি। এই যে একটা হলুদ পলাশ, দেখছেন একটা কালচে রঙের ছোট্ট মধু বুলবুলি পাখি মধু খাচ্ছে, খুব ছোট্ট। ওই যে মধু বুলবুলি পাখিটা, এটা হলুদ। পাখিটা ছুটে পালিয়ে গেল, এত মানুষ দেখছে তো। উফ, কত ফুল, এই যে হলুদ ফুল পড়ে আছে। জঙ্গল দিয়ে যতটা যাওয়া যায়, যদিও প্রচুর পার্থেনিয়াম গায়ে লাগছে। এনারাও স্বামী স্ত্রী আর ছেলে, এখানে কোনো রাস্তা নেই চলার। দেখুন হাতের নাগালে, কিন্তু একটা তুললেই জরিমানা। যে যার যত পারো ভিডিও করে নাও, কেউ কাউকে কিছু বলবে না। পলাশে আবার কোন দিন দেখবেন শিমুল নিয়েও শুরু হয়ে যাবে। এইসব ইউটিউবারদের দয়া।
এ দেখো কুল গাছ, কুল নাই। কোথায় গেলে গো সব? এই তো হোগলা গাছ, এই যে হোগলা গাছ। ও দিদিমণি আর কত কুড়াবে গো, চলে আসুন। আবার ছোট বাচ্চারাও এসছে এই বনে জঙ্গলে হোগলা গাছে। কুহু কুহু কোকিল ডাকে। চলুন দিদি। এই কি চমৎকার জায়গা, বসে জল খাবারের মতন ছোট্ট একটা ফিস্ট, ছোট্ট একটা ফিস্ট হয়ে যাবে। নামান, হ্যাঁ প্যাকেটে দেখি, বেশি নেই, এই কটা। আপনারা কোত্থেকে? চুচুড়ো। আর একটা দলের সাথে আলাপ হলো বারাসাত। এই বটগাছের তলা কটি পাথর আছে বসার, জায়গাটা বেশ ফাঁকা পরিষ্কার। ওই যে ওরা বসে বসে মালা করে হাতে পড়ছে গো, এখানেই তো দোল উৎসব হচ্ছে। প্রচুর মানুষ এসছেন, মালা গাঁথছে বসে। ভালো লাগছে গো বাচ্চাকে। বট গাছটা শান্ত ছায়া দিয়েছে, খুব একটা শেকড় নেই। ওই দূরে এই খাবারটা নিয়ে বসেছি, সবাই এত আনন্দ করছে। আমি এখানে একটা পাথরে বসেছি, এই যে এই পাথরটা, বট গাছের তলায় বসে এখন একটু জল খাবার খাই। আর ওই যে সবাই ওখানে, ওরাও বসে খাচ্ছে, কেউ বা মালা গাঁথছে, কেউ বা সেলফি তুলছে। আর এরা জোড়ায় জোড়ায় নিভৃতে কপত কপতি বসে আছে। নাম বলো। হ্যাঁ বুঝতে পারছি না। শ্রীতমা পাল, আচ্ছা। হাত দুটো তোলো। ও একটা পড়েছো? কোত্থেকে এসছো বাবা? রিসরাত থেকে এসছি। কার সাথে এসেছো? মা বাবার সাথে। আচ্ছা, ভালো লাগছে? দাদু এখানে আছে। ও তোমরা দাদুর জন্য এসেছো, এটাও ঘুরছো? কুড়িয়ে কুড়িয়ে। আচ্ছা, কেমন লাগছে তোমার? কি গাছ বলো তো এগুলো? কি ফুল বলো? পলাশ। এই ফুলগুলোকে পলাশ বলে। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার চুলের ঢালটি বেশ। দু হাতে, গলায়, কোলে, আবার লাল শাড়ি, এর আবার ম্যাচিং শাড়ি। কি ভালো লাগছে গো। ভিডিও করছি তো, আচ্ছা, খুব ভাল লাগছে গো। রং খেলবে? ওই আবির আর কি। খুব ভালো করেছো। হেঁটে এসো, এই এসো।
এইসব গল্প তো লোককে বলছি না মনে ব্যাকগ্রাউন্ডটা দেখুন, এই রোডটা পড়েছে পুরো সবুজটা আসছে না? ভালো লাগছে খুব ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, আর ওই যে পেছন দিকে সূর্য আছে তো, এরকম করে এসে বট গাছটা এসে আপনার শেষ হলো। ঠিক আছে, কমপ্লিট। থ্যাংক ইউ। চলে এসো। আরে একটা গান করো কেউ। এই শুধু এই জায়গাটায় সবুজটা দারুণ আসছে, কি চমৎকার দেখো সবুজটা আসছে। এমনি স্টিল ছবি তুললে এরকম এই আমি যেমন সিঙ্গেলটা নিজেই তুলতে পারবেন, এই যে এরকম তুললে আপনারটা আপনার ভালো আসে। হ্যাঁ, ভালো বেশি আইপিএস আছে না না, এই যে এরকম হবে। আচ্ছা, ফুলগুলো না তুললে কি হয়? ছবিটা পেছনে ফুলটা নি ভালো বুঝতে পারবে। হ্যাঁ, হ্যাঁ, এরকম ভাবে হাত একটা হাতের না না, হাত এই হাত কোন দিকটা ফুল? এই হাতটা ক্যামেরা ধরুন, এই হাতটা দিয়েছে না মাথায় দিই। হ্যাঁ হ্যাঁ, এরকম ভাবে। আচ্ছা, আমি শিখে দিচ্ছি, আপনি বলতে জুম করা ছিল না। এই যে ম্যাডাম, একটা গান করো না গো, তখন থেকে বলছি। ও অপসরী কিন্নরী, মাথায় তো আবার একটা টিকলিও লাগিয়েছো, একটু তাকাও। ওরে বাবা, আমার দিকে একটু তাকাও, একটু মদিরা চোখে তাকাও। আহা, এই রে চলে গেল বেটা সামনে দিয়ে। এই তুমি স্টিল পিকচার হয়ে গেছে, এদিকে একটা মশা ভাবছে এই বেলা খেয়ে নি। আচ্ছা, আপনি একটু ধরে দেখুন, আমি একটু তোমাদের দুজনের ফটোশ্যুট করছি আমি আর বাবু। আনো আনো আনো, তুমি তো আমার সাথে রং খেলে নিলে। আমার গো, এসো আমরা একসাথে রং খেলি। সুন্দর ছবি আয়না দেখে দেখে লাগাবো। এদিকে একটা একটা আঙ্গুল করে পড়াবে। হ্যাঁ, এইটা আমাদেরকে তাকান না। দেখি তোকে তাই, এদিকে আয় ছবিতে কুতকুমানা। এবার এইটা কথা বলবেন না। এইটা কি গো, শুটিং এ পাঠিয়ে দেবো নাকি? এটা ভালো, ও অপসরী, এর ভালো। তোমার ছবি শুটিং এ পাঠাবো। হ্যাঁ, এমা উনি চলে এসেছে, উনি চলে এসেছে। কি আমি চলে এসেছি? পুরো খালি। হ্যাঁ, তুমি একটু সরে যা দিদা, তো এই একদম পেছনে দুটো তুলে দিন। সরে যা একটু পেছনে। ভাবড়ি যে আপনি কর্তাগিন্নির হোলি খেলা। এই চলো, এবার আমি কি উঠবো? ফোন দেখো, আমি তো ছোট। না, আমার একটা এরকম এই আপনি একটু দিন, ফোনটা তুমি দিদি একটা তুলে দাও। তুমি তো ওকে দিন, ফোন দেখে দেখে আপনি ওকে দিন, আমি তুলি, ওকে দিন। এরকম করে তিনটে আবির, তিনটে দাগ দেবা। হ্যাঁ, মুখে। হ্যাঁ, না, তিনটে দাগ, তিনটে কালার আছে। আরে একটু সরবেন, একটু সরবেন। দাঁড়ান দাঁড়ান, আগে ছবি তুলে দিই। একটু সরুন না। ওটাই একটা তুলছি। কালার নেবে। আমাকে তো লাগিয়েছে ও, বাবালে বাবালে, আরেকবার লাগাবে বলে, বাবালে কত লাগালে? আর লাগাবে, আর লাগিও না আমার। এই হোলি খেলে গানটা করো না গো, ও সখীরা।
গোলাপি শিখা জাগলো বসন্তে, গোলাপের শিখা জাগলো দিগন্তে, ফুলের আগুন জাগলো জাগলো দিগন্তে, আকাশে লাগে ঝাঁঝা রঙিন আলো ওই কি বাধা, আকাশে লাগে ঝাঁঝা রঙিন আলো ওই কি বাধা, ফুল হয়ে যাই জাগলো দিগন্তে, ওই ফুলের আগুন লাগলো লাগলো দিগন্তে। সাজবে আজি নাকে আমিও নাচি। সাজবে আজি নাকে দিয়া গো, আজ বসন্তে গায়ে হলুদ আরে বসন্তে শিমুল পলাশ সাজবে আজি নাকে নলক দিয়া গো, শিমুল পলাশ সাজবে আজি নাকে শিব বসন্তের ওই দেশে, বসন্তের ওই দেশে গো, বসন্তের ওই দেশে, কোকিল পাখি সুরে সুরে, কোকিল পাখি সুরে সুরে গাইবে মধুর গান গো, গাইবে মধুর গান, গাইবে মধুর গান গো, গাইবে মধুর গান। এলাম পলাশের ছবি তুলতে, হয়ে গেল হোলির আনন্দ দেখা। তোমাদের পেয়ে গেলাম, কত মজাই হলো। শুধু পলাশের ছবি নয়, হোলির আনন্দ পেয়ে গেলাম, কত সুন্দর। বসন্তের দেশে এসে আমরা ফাগুনের হাওয়ায় মেতে উঠলাম। আর কত গান শুনলাম। থ্যাংক ইউ। এ মা, এসো কই, উল্টো দিকে ধরেছে। হ্যাঁ, ভিডিওই করছি। আপনিও চুচরা? সাজবেলা। কতজন আছেন এই গ্রুপে? আমরা 12 জন আছি। আজকের থেকে আমিও ঢুকে গেলাম। আসুন, খুব মজা হবে, দেখবেন, মজা খুব হবে। ভালো লাগবে, আনন্দ লাগবে। থ্যাংক ইউ। আঙুলটা নেবে, ও রংটা নেবে না, আঙুলটা নেবে। ওই আঙুলটাতে ঠিক আছে। তোতা কোথায় থাকো? ও চোতা এখানেই বাড়ি আমার। মোটা শিব। খুলে উড়িয়ে দেব, সব স্টেশনে একজন করে বোন বাজিয়ে আমাকে কেউ চেনে না, আমিও কাউকে চিনি না। এই তো চেনা হয়ে গেল। চেনা হয়ে গেল। পাখি রে, তোমাদের গ্রুপের সবাই ধরা পড়ে গেলে ব্যাস, ক্যাচ কট কট। ব্যাস হয়ে গেছে। দুটো তুলেছি তো। আচ্ছা এই, ঠিক আছে, দেখি আমার পলাশটা কেমন উঠেছে। কত ছড়িয়ে পড়ে আছে, পুরো পলাশের বেড। ওই যে লাল পলাশ হয়ে রয়েছে। যেদিকে তাকাও শুধু লাল পলাশ। বন্ধুরা, দেখে আসতে ইচ্ছে করছে তো, কোনো অসুবিধা নেই, যে কোনো ট্রেন ধরে বেলুড়ে চলে আসুন। সে বর্ধমান, বর্ধমান হোক হাওড়া থেকে, বা ব্যান্ডেল থেকে, ব্যান্ডেল লোকাল, বর্ধমান লোকাল, বেলুড় থেকে নেমে একটা টোটো 10 টাকা, ইএসআই হসপিটাল। হাওয়ার সনসন শব্দ, হলুদ পলাশ,
কোকিলের ডাক ভেসে আসছে দূর থেকে। নিচে ওপরে শুধু ফুল। এখনই শিমের মতন ফল দেখা যাচ্ছে। ধীরে 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 এই ফুল সব ঝরে যাবে, ফল এসে যাবে, হোলির পর নষ্ট হয়ে যাবে। যা, ফাগুন লেগে আবার বন্ধ হয়ে গেল। আর একটু লাগুক ফাগুন। আবার হলুদ জামা পরে এসছে, হলুদ শাড়ি। দেখো দেখো দেখো, একটি গ্রুপ এসছে শুটিংয়ের সাজ সরঞ্জাম নিয়ে। একটি নাচের শুটিং হবে। শুটিং করেছে এটা না দেখি হাত দাও। আহা কি বাহার! পুরো রাস্তার দুপাশে, সামনে পেছনে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করে আপনাদের দেখাচ্ছি, যেদিকে দু চোখ যায়। এদিকে বোধহয় বাড়ি টাড়ি আছে, প্রচুর মানুষ যাচ্ছে। দুপাশে শুধু পলাশ বন, মধ্যে দিয়ে কি সুন্দর রাস্তা। দিদি দাঁড়াও। বড় বোতলটা ভরেছিল, ব্যাগ দেখছি ভারী লাগছে দিয়ে হয়েছে নে এদিকে বড়টা রেখে ছোটটা নিয়ে এলাম। চলো তো এবারে একটুখানি চল চল ডিম না খেলে হবে। কি আজকে লোকের লোকারণ্য। সোমবার, সপ্তাহের প্রথম দিন। কে বলবে? যেদিকে তাকাও শুধু পলাশে রাঙা। যেদিকে তাকাও শুধু পলাশ। লালে লাল আগুন হয়ে আছে। যদিও একই, তবু সামনাসামনি দেখছি তো প্রতিটাই ছাড়তে ইচ্ছে করছে না। যত রাস্তা হাঁটছি ভর্তি শুধু ফুল। তিনটে রং পেলাম, লাল, কমলা আর হলুদ। আবার অশোক গাছও আছে। পেছনের আকাশের রংটা কি পরিষ্কার! কে বলবে হাওড়া শহর। আপনারা যারা এখনো আসেননি চলে আসুন, কোনো গরম লাগবে না। দুপুরবেলায় কোনো রকম চলে আসবেন, ট্রেন থেকে নেমে টোটোয় করে, ব্যাস এর ভেতরে শুধুই ঠান্ডা। এত গাছপালা আর এত সুন্দর হাওয়া দিচ্ছে। বটতলায় বসে টিফিন নিয়ে আসবেন, গল্প করবেন বেশ কয়েকজন মিলে। আমি যদিও একা এসেছি, এনাদের পেয়ে খুবই উপভোগ করতে পারলাম। হোলি খেলাও হয়ে গেল।
এই আনন্দ আপনাদের সাথে ভাগনা করতে পারলে ভালো লাগে। ওরে ভাই একটু দাঁড়া। এমন পলাশ ছেড়ে কি যাওয়া যায়? আমার দর্শকবৃন্দের কাছে স্বনির্বন্ধ অনুরোধ, আপনারা কুড়িয়ে ফুল নেবেন, টাটকা পাবেন, কিন্তু দয়া করে হাতের কাছে ফুল পেলেও গাছে হাত দেবেন না বা গাছ ঝাঁকাবেন না। আমরা এখন ফেরার পথে, যদিও আমাদের ইচ্ছে করছে না আর ফিরে যেতে, তবু যেতে হবে। সেই জন্য আমরা চলেছি এই রাস্তাটা ধরে। যেখান দিয়ে এসেছি এক পাক পুরো ঘুরে এই রাস্তাটায় উঠেছি, এটা অন্য রাস্তা। ভিডিওটা এবার শেষ করতে হবে। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অতি অবশ্যই কমেন্ট করবেন। আপনারা কেউ কমেন্ট করেন না। লাইক, শেয়ার ও একটা সাবস্ক্রাইব করে দেবেন, বেলটা বাজিয়ে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে চট করে চলে যায়। অতি অবশ্যই কেমন লাগলো জানাবেন। সারা দিনটা খুবই আনন্দে কাটালাম। নতুন বন্ধু হলো অজানা, যদিও ফোন নাম্বার কেউ কারুর নেওয়া হয়নি, আর হয়তো কোনো দিন দেখাও হবে না, তবুও যেন অনাত্মীয় কিছুক্ষণের জন্য বড় আত্মীয় হয়ে গেলেন এনারা। দোকান ভিডিওটি এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে এখন হাওড়ার ট্রেন ধরবো। টাটা। থোকো থোকো অশোক হয়ে আছে। এটা অশোক গাছ।